গত কয়েকদিনের ধারাবাহিক ভূমিকম্পে কেঁপে উঠেছে শুধু ভূমি নয়, মানুষের মনও। রাজধানীসহ সারা দেশের শুক্রবার সকালের আকস্মিক দুলুনিতে তৈরি হওয়া আতঙ্কের ধাক্কা এখনও কাটেনি অনেকের। কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন, প্রাণ হারিয়েছেন ১০ জন আর আহত হয়েছেন ৭ শতাধিক মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৮০ জন, ভর্তি আছেন ২০০ জনেরও বেশি। শারীরিক আঘাতের পাশাপাশি বড় সংকট দেখা দিয়েছে মানসিক স্বাস্থ্যে। অনেকেই এখনও মনে করছেন খাট দুলছে, ঘুমের সমস্যা, মাথা ঘোরা, আতঙ্ক এসব উপসর্গ দেখা দিচ্ছে অনেকের মধ্যেই। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে গত ২ দিনেই এসেছে প্যানিক অ্যাটাকে আক্রান্ত বেশ কয়েকজন রোগী। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ দুর্যোগ মানুষের মনে প্রবল ভীতি, প্যানিক অ্যাটাক এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি তৈরি করে। নারী ও শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের পর মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী ট্রমা, উদ্বেগ আর বিষণ্ণতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ে। মানসিক চাপ দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিসের মতো ঝুঁকিও বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার, আতঙ্ক ছড়ায় এমন সংবাদ থেকে দূরে থাকা এবং শান্ত থাকার চর্চা প্যানিক কমাতে সাহায্য করে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায় দ্রুত যুক্ত হওয়াও অত্যন্ত জরুরি।